জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের জিমেলের পাসওয়ার্ডটা অনেকে জেনে যায়, আমাদের বন্ধু বান্ধব জেনে যায়, যার কারণে কিন্তু আমাদের অনেক সময় আমাদের জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। কিন্তু এই জিমেলের পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করব, এই কাজটা কিন্তু অনেকে পারে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করবেন। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, যদি এই ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়ে সরাসরি আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই যে কিভাবে আপনারা আপনাদের জিমেলে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। জিমেলে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের জিমেল অ্যাপসে। তো আমি এখান থেকে আমার জিমেল অ্যাপসের ভিতরে চলে আসলাম। জিমেল অ্যাপসের ভিতরে আসার পর এইখানে কর্নারে দেখেন যে আপনার জিমেলের লোগোটি রয়েছে। তো আপনি এখান থেকে জিমেলের লোগোটিতে ক্লিক করে দিবেন। জিমেলের লোগোটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ফোনের যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেলে কিন্তু এখানে শো করবে। তো আপনারা যে জিমেলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইতেছেন, তো আপনারা এখান থেকে সেই জিমেলটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি যে জিমেলে পাসওয়ার্ডটা চেঞ্জ করব সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নিতেছি। দেখেন এখানে আমি আমার জিমেলটা চেঞ্জ করে নিয়েছি। জিমেলটা চেঞ্জ করে নেওয়া হয়ে গেলে পুনরায় আবারও এখানে আপনাদের জিমেলে যে লোগোটা রয়েছে এই লোগোটিতে আবার একটা ক্লিক করে দিবেন। লোগোটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে একটা অপশন রয়েছে গুগল অ্যাকাউন্ট। তো আপনি এখান থেকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আরও একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে, আপনাদের জিমেলের ভিতরে নিয়ে আসবে। জিমেলের ভিতরে নিয়ে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এইখানে দেখেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আর এখানে দেখতে পারেন যে একটা অপশন রয়েছে সিকিউরিটি। তো আপনি এখান থেকে সিকিউরিটি অপশনটিতে ক্লিক করে দিবেন। তো সিকিউরিটি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে দেখেন যে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড। তো আপনি এখান থেকে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এই পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। এই পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আরও একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের সামনে। এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করে আসার পরে এখানে দেখেন যে এখানে লেখা চলে আসছে, এখানে বলতেছে যে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে। তো এখান থেকে আমি আমার এই পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তো আপনারা এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন যে লেখা রয়েছে নেক্সট। তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে দেখেন যে উপরে যে অপশনটা রয়েছে এখানে বলতেছে যে একটা নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এখান থেকে আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। এইখানে আপনাদের নতুন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে তো নিচের যে আরেকটা অপশন রয়েছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো আপনি এখান থেকে পুনরায় আবারও এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিতেছি। তো আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখেন যে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনাদের পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে যে অপশনটা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনারা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে লেখা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড। এখানে অনেকের ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে আপনারা যেই পাসওয়ার্ডটা দেন সেই পাসওয়ার্ডটা নেয় না। না নেওয়ার কারণ হচ্ছে আপনারা যেই পাসওয়ার্ডটা দেন সেই পাসওয়ার্ডটি স্ট্রং হয় না। তো আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন যে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনারা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরেই এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি আমার এই জিমেলটা অন্য একটা ডিভাইসে লগ ইন করতে যাই তখনই কিন্তু আমি এখানে যে নতুন পাসওয়ার্ডটা মাত্র চেঞ্জ করলাম এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তারপর কিন্তু আমার অন্য ডিভাইসে আমার এই জিমেলটি লগ ইন করতে হবে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের পুরাতন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারবেন আপনাদের জিমেলটাকে সুরক্ষিত রাখার জন্য। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন।